ওমর চিন্তা করলো, হ্যাঁ ফজরের পরে খেদমত পাইলাম না। ওমর পরের দিন ফজরের আজান হয়ে যায়, খেদমত করার জন্য চলে যায়। ডাকতে বলে, মা আপনার কাজগুলো আমাকে বুঝাইয়া দেন, আমি আপনার খেদমত করে চলে যাব নামাজ পড়ার জন্য। মহিলা ডাকতে বলে, সন্তান, প্রত্যেকদিন যে সন্তান আমার খেদমত করে সে অনেক আগে খেদমত করে চলে গিয়েছে। ওমর চিন্তা করলো, হয় তাহলে আর আগে যেতে হবে তাহাজ্জুদের সময়। এবার বলেন বাবা, তাহাজ্জুদের সময় কয়টা? কথা কয় না তো, একটার সময়। আর কয় আর মতামত আছেন? হ্যাঁ, একটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেক মতামত। একটা হচ্ছে মুফাসসির কেরামের ব্যাখ্যা, আর একটা হচ্ছে ডিজিটাল ব্যাখ্যা। মুফাসসিরের ব্যাখ্যা কি বলে, এশার নামাজের পরেই তাহাজ্জুদের সময় শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে উত্তম হলো রাতের 2 অংশ পার হওয়ার পরে তৃতীয় অংশে, রাতকে 3 ভাগ করবেন, 2 ভাগের পরে তৃতীয় ভাগই এশা কি তাহাজ্জুদ পড়া উত্তম। তাহাজ্জুদ পড়া উত্তম, কিন্তু পূর্বে পড়তে পারে না, সে কি করবে? বলে তুমি এশার নামাজ পড়িয়া সাথে সাথে 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত পড়ে নাও, আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটা হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা, সেটা শুনবেন। সেটা হলো, বর্তমান আমার যুবক ভাইরা মন দিয়ে শুনেন, যারা যুবক ভাইরা বিশেষ করে ফেসবুক ইউটিউব বন্ধ করে ঘুমায়, ওই টাইমটা হলো তাহাজ্জুদের সময়। কথা বুঝে নেব না, এই যুবকরা কিছু কয় না, কই এরা কই? কথা কি ঠিক নেই? হ্যাঁ, কি করে ঘুমায়? ইউটিউব ফেসবুক বন্ধ করে যখন ঘুমায়, সেটা কি সময়? তাহাজ্জুদের সময়। আর এর দ্বারা সবচেয়ে ক্ষতি শিকার জানেন, এলাকাতে একটা চোর আছে না, অত ক্ষতিটা বেশি করছে। কেমনে করছে? যেই চোরায় চুরি করতে যায় ঘরের মধ্যে, যাওয়ার পরে সে কি দেখে না, আগে ফাঁক দিয়ে দেখে কি সবাই ঘুমিয়ে গেছে কি গেছে, দেখে কি দেখে না। এখন চোরায় যেই ঘরেই যায় চুরি করার জন্য, ফাঁক দিয়ে তাকায়, কি করে? তাকায় দেখে যে ঘরে যায়, যার কেউ না কেউ মোনাজাত দিয়ে শুয়ে দিচ্ছে। কি দিয়ে মোনাজাত? বুঝেন না মনে হয়? এই যে মোনাজাত, কথা বুঝেন নাই? কম্বল মোড়া দিয়া মোনাজাত দিয়ে শুয়ে থাকে, আছে কি নাই? এখন এর দ্বারা ক্ষতি হলো কার? সব চোরের ক্ষতি। চোরের ক্ষতি করছেন, নিজেরও তো ক্ষতি করলেন। তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে আসে, উম্মতদেরকে ডাকে, আসো আসো, তোমরা কি চাও তোমাদেরকে দেওয়া হবে। আর ইউটিউব ফেসবুক এরা কয়, আল্লাহ তুমি আপনি দিতে থাকেন, আমি ঘুমাইতে থাকি। কথা ঠিক নেই? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করে বলে না, আমিন। ওমর চিন্তা করলাম, তাহলে ফজরের সময় গিয়া পাইলাম না, আগামীকাল আমি তাহাজ্জুদের সময় যাব। ওমর পরের দিন চলে গেল তাহাজ্জুদের সময় খেদমত করার জন্য। যাওয়ার পর এইবার ডাক দিয়ে বলে, ও মা, গো আপনার কাজ করে বুঝাইয়া দেন, আমি আপনার খেদমত করার জন্য এসেছি। মহিলা ডাক দিয়ে বলে, সন্তান, প্রত্যেকদিন যে সন্তান আমার খেদমত করে সে অনেক আগে খেদমত করে চলে গিয়েছে। আমার চিন্তা করা হয়, আমার খেদমত প্রয়োজন নাই, আগামীকাল দেখবো কোন আল্লাহর ওলি খেদমত করে। এত গভীর রাতে আসার পর খেদমত পাই না, তাহলে খেদমত কে করে দেখতে চাই? মহিলা খেদমত করে চলে যায়। পরের দিন উমর এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে যাই না, এই জঙ্গলের মধ্যে বসে ওই মহিলা বাড়ি গেছে, অপেক্ষা আছে কে খেদমত করে গভীর রাতে তাকে খুঁজে খুঁজে বের করবে। হঠাৎ কইরা গভীর রাত হয়ে যায়, দেখে এক বান্দা জুতা ছাড়া আস্তে আস্তে আসতেছে। ওমর কয়, বাবা আসো, আজকে তোমার ধরবো, দেখবো তুমি কে। আল্লাহ বান্দা আসতে যখন সামনে চলে আসে,
ওমর হঠাৎ করে এই কে রে? উমরের আওয়াজ, বাবুরে বাবু। আচ্ছা বলুন তো, এই বিশাল একটা অন্ধকার বাগানের ভিতরে একা একা মানুষ যাইতেছে, হ্যাঁ? এখন যাওয়ার সময় হঠাৎ করে একজন এই কে রে কইলে উপায় আছে? আপনার কিছু হইব না, আমার সব শেষ হয়ে যেত, ঠিক নেই কথা? কিন্তু বিষয়টা হলো, এই জারি দিয়া ওমর তো ওমরের কথা ওই ব্যক্তি ভয় পাবে দূরের কথা, বরং ওমর ওই ব্যক্তি দেখে ওমর অবাক হয়ে গেল। কি হয়ে গেল? ওমর সে অন্য ব্যক্তি না, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কে? আবু বকর। ওমর কিন্তু আবু বকর খুব ভালোবাসতেন। ওমর বলে, ভাই আবু বকর, কি ব্যাপারে ভাই? তুমি না দেশের প্রধানমন্ত্রী, তুমি না পুরো রাজ্যের কাজ করো, বিচার কাজ করো, তুমি সারাদিন কাজ করো ভাই, তুমি এই রাত্র কাজ করতে হবে ভাই? আমরা কি মরে গেছি? তুমি দিনে তো ঘুমাইতে পারো না, বিশ্রাম নিতে পারো, রাত্রে বিশ্রাম নাও। তুমি গভীর রাত্রে আসলা মহিলা খেদমত করার জন্য, আমরা করলে সমস্যা কোথায়? তখন আবু বকর একটা জবাব দিয়েছিলেন। কি দিয়েছিলেন বাবা? ওই জবাবটাই আমার বয়ান, ওই জবাবটাই আমি দিব, কিন্তু এখন না, একটু পরে দিব। কারণ আবু বকরের জবাব আর আমি যদি এই কথা জবাবটা সমান হতে পারে না। ব্যক্তি যত বড় তার পরিচয় তত বড়, ব্যক্তি যত বড় তার কথার ওজনও তত বড়, ঠিক নি কথা? এখন কথা হলো, আবু বকর কি জবাব দিয়েছেন এর আগে আবু বকরের পরিচয়টা জানা দরকার। কথার কথা, একটা ফকির যদি আমাকে বলে, একজন বড় আপনাকে বলে, এই আব্দুল করিম আগামীকাল দেখা করিল, তোমার